পরমারাধ্য শ্রী গুরুদেব বৃন্দাবনস্থ কেশিঘাটের অন্তর্গত শ্রী শ্রী রাধা মুরারি মোহন কুঞ্জের ভূতপূর্ব মহান্ত মহারাজ নিত্যলীলা প্রবিষ্ট অষ্টোত্তর শত মুরারিদাস বাবাজি মহারাজ জিউর শ্রীচরণ কমল বন্দনা করছি। তৎপশ্চাৎ আমার সমস্ত গুরুবর্গের শ্রীচরণ কমল বন্দনা করছি। সমস্ত বৈষ্ণববৃন্দ যারা বাঞ্ছা কল্পতরুর ন্যায় সমস্ত কলিহত পাপী অধম পতিত জীবেদের একমাত্র গতি সদৃশ সেই সমস্ত মহতী বৈষ্ণববৃন্দের শ্রীচরণ কমল বন্দনা করছি। কলিপাবন অবতার অভাজন ভাজন প্রয়োজন শিরোমণি সর্বাবতার সার শিরোমণি নদীয়ানন্দ আনন্দ কন্দ শচীনন্দন জগন্নাথ সুত নিত্যানন্দের প্রাণের ভায়া নরহরির চিতচোরা বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ লক্ষ্মীপ্রিয়ার প্রাণবল্লভ আমাদের গৌরীয় বৈষ্ণবের একমাত্র নয়নের মণি সদৃশ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু শ্রীমান নিত্যানন্দ প্রভু শ্রীমান অদ্বৈত আচার্য প্রভু গদাধর শ্রীবাসাদি গৌর পরিকরগণের চরণ বন্দনা করছি। তৎপশ্চাৎ বৃন্দাবনস্থ কেলিকদম্বমূলে দণ্ডায়মান ত্রিবঙ্গ ভঙ্গিমঠাম ব্রজ যুব যুগল পরমানন্দ চিন্মূর্তি অখিল রসামৃত মূরতি শ্রী শ্রী রাধা মুরারি মোহন লালের শ্রীচরণ কমল বন্দনা করছি। তৎপশ্চাৎ অদ্যকার এই তৃতীয় দিবসের ভাগবতীয় আসরে শ্রী শ্রী রাধাচরণ বৈরাগী জিউর আকরা ও শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রমের ভক্তবৃন্দের উদ্যোগে বাসায়ের বণিকপাড়া সমস্ত ভক্তমণ্ডলী একত্রিত হয়ে যে অনুষ্ঠানের আয়োজন করেছেন এই অনুষ্ঠানে আগত দৃশ্যমান অদৃশ্যমান বৈষ্ণব মণ্ডলী এবং আমার ভক্তিমতী মাতৃমণ্ডলীয়া প্রত্যেকের শ্রীচরণ কমলে জানাই অগণিত দণ্ডবোধ প্রণতি এবং গৌর প্রীতি ও শুভেচ্ছা। গত 2 দিন ব্যাপী আপনারা শ্রীমদ্ ভাগবতের বিশেষ প্রসঙ্গ শ্রবণ কীর্তন করেছেন। যে শ্লোকটা দিয়ে আমাদের আরম্ভ হয়েছে, তব কথামৃতম, তোমার কথা হচ্ছে অমৃত। অমৃত কি? অমৃত খেলে মৃত্যু হয় না, অমর হওয়া যায়। কিংবা অমৃত মৃত ব্যক্তির মধ্যে জীবন সঞ্চার করতে পারে। এই অমৃত সেই অমৃত নয়। আমরা যে অমৃত আস্বাদনের জন্য এসেছি সেই অমৃত হচ্ছে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম অমৃত। যখন সুখদেব প্রভু হরিকথা তথা ভাগবত কথা শ্রবণ বর্ণনা করছেন, পরীক্ষিত মহারাজ শ্রবণ করতে ব্রতী হয়েছেন, সেই সময় সেখানে
দেবতাগণ অমৃতের কলস নিয়ে হাজির হয়েছিলেন। ওনাদের শর্ত ছিল, একটু পিছনে দেখলে ভালো হয়, ওনাদের শর্ত ছিল যে আমরা অমৃত দিচ্ছি, এই অমৃত পান করে পরীক্ষিত মহারাজের মৃত্যু হবে না। বিনিময়ে সুখদেব প্রভুর কাছে প্রস্তাব রেখেছেন, বিনিময়ে আপনি আমাদের হরিকথা শ্রবণ করান। সুখদেব প্রভু দেবতাদের কথা হেসে উড়িয়ে দিয়েছিলেন। কোথায় মহামূল্যবান মণি আর কোথায় কাঁচ? কাঁচ দিয়ে তৈরি হিরে আর অরিজিনাল হিরের মধ্যে কি পার্থক্য দেখা যায়? যারা হিরে চেনে না তারা গুলিয়ে ফেলবে। ইমিটেশন আর স্বর্ণের মধ্যে পার্থক্য কিন্তু বোঝা যায় না। বুদ্ধিমান ব্যক্তি বুঝতে পারে, নর্মালি সাধারণভাবে আমরা বুঝতে পারি না। তো চকচক করলেই শোনা হয় না। তেমনি এই জগতে কোথায় স্বর্গের অমৃত আর কোথায় ভগবানের কথারূপী অমৃত বরাবর হবে কি? বরাবর হবে না। তাই জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি কি? দুর্যোগপূর্ণ দিন নহে তো দুর্দিন, যেদিন কৃষ্ণ কথাবিহীন সেদিনই দুর্দিন। আমরা দুর্দিন হিসেবে কাকে বলি? আমাদের জীবনে যদি দুঃখ আসে, দুর্যোগ আসে, দৈব দুর্বিপাকে আমরা বিভিন্ন ঝামেলায় ফেসে যাই, তখন আমরা তাকে কি বলি? দুর্দৈব, দুঃখ, যন্ত্রণা, তা না? কিন্তু শাস্ত্র বললেন এইসব একটাও দুঃখ নয়। এই দুঃখগুলিও অস্থায়ী। আজকে আমি দুঃখী, আগামীকাল সুখী হব। আজকে যদি আমি সুখী হই, আগামীকাল আবার দুঃখী হয়ে যাব। সুখ আর দুঃখটা শীত আর গরমের মতো। শীতোষ্ণ সুখ দুঃখদা, ভগবান বলছেন অর্জুনকে, আগমাপাইন অনিত্যাস্ত্বাং তিতিক্ষস্য ভারত। হে অর্জুন, এই জগতের সুখ দুঃখ হচ্ছে শীত আর গ্রীষ্ম ঋতুর মতো, আসে যায়, আসে যায়। এগুলিতে তুমি বিচলিত হইও না। এগুলি ধৈর্য ধরে নিজের জীবনে এই যে আসছে সুখ দুঃখ, ওইটাকে তুমি মেনটেন করার চেষ্টা করো। তেমনি আমরা যাকে দুঃখ বলি সেটা দুঃখ নয়। দুঃখ হচ্ছে আমরা ভগবানের সেবা থেকে বিযুক্ত হয়ে গেলাম, আমরা ভগবানের কথা শ্রবণ কীর্তন থেকে দূরে চলে গেলাম, আমরা সাধু সেবা থেকে দূরে সরে গেলাম, এটা হচ্ছে দুঃখ। তাই কি বলছে? দুর্যোগপূর্ণ দিন নহে তো দুর্দিন, যেদিন কৃষ্ণ ভজন বিহীন সেদিনেই দুর্দিন। এটা হচ্ছে দুঃখ। ভক্তের আবার দুঃখ কি? এই সংসারের দুঃখ কি ভক্তকে স্পর্শ করতে পারে? পারে না। এই সংসারের দুঃখ ভক্তকে কেন স্পর্শ করতে পারে না? তাহলে কি ভক্তের দুঃখ হয় না? ভক্তের শরীর আছে কিনা? শরীর থাকলে ব্যাধি থাকবে, যন্ত্রণা থাকবে, হয় কিনা? কিন্তু ভক্ত আর অভক্তের মধ্যে পার্থক্য কোথায়? যেমন অপারেশন থিয়েটারে যখন একটা ইনজেকশন দেওয়া হয়, শরীর ওই ইনজেকশনটা দেওয়ার পর শরীরের যে কোনো অংশ কাটলে অনুভূতি হয় কি? হয় না। চোখের সামনে দেখা যাচ্ছে সব শরীর কাটছে, কিন্তু অনুভূতি হয় না। তেমনি ভক্তদেরও যন্ত্রণা হয়। ভক্তদেরকেও পূর্ব জন্মের ফল ভোগ করতে হয়, কিন্তু
যেমনি করে অপারেশন থিয়েটারে ওই রোগীর শরীরকে কাটলেও সে অনুভব করতে পারে না, তো ভগবানের নাম, ভগবানের ভজন, ভগবানের কথা, সাধু সঙ্গ, সাধু মুখে হরি কথা, সাধু সেবা, এইসব ভক্তদের দুঃখকে ওই ইঞ্জেকশনের মতো অবশ করে দেয়, বিবশ করে দেয়, যেই কারণে তাদের ওই যন্ত্রণা হয় না। কিন্তু ভক্তগণ সদা সর্বদা ভগবানের কাছে কি চেয়েছেন? সুখ চান না তো? যে সুখ পেলে তোমাকে ভুলে যেতে হয়, সে সুখের কি অপেক্ষা? দুঃখ পেলে যদি তোমাকে পাওয়া হয়, দুঃখই তো ভালো। যেটা আমরা মাঝে মধ্যে বলার চেষ্টা করি, টিভিতে বিজ্ঞাপন দেয়, দাগ থেকে যদি দারুণ কিছু হয়, দাগই ভালো। দাগ থেকে যদি দারুণ কিছু হয়, তাহলে দাগই ভালো। তেমনি দুঃখ পেলে যদি ভগবানকে কাছে পাওয়া যায়, দুঃখই ভালো। হ্যাঁ নাকি? এটাই তো বড় কথা। প্রমাণ বলছে কুন্তী দেবী। দেবী কুন্তী, উনি ভগবানের কাছে কি চাইলেন? একটা নর্মাল কথা বলি, এটা আমাদের সবাইকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া উচিত এই কথাটাকে। দেখুন, আমরা এই সংসারে যত দুঃখ পাই, এই দুঃখগুলি একত্রিত করলে পঞ্চ পাণ্ডব, কুন্তী, দ্রৌপদী আদি যারা রয়েছেন, তাদের দুঃখের সাথে সেই দুঃখের তুলনা কতটুকু বলুন? তাদের দুঃখের কাছে আমাদের দুঃখ ছটা কোনা না? আমরা তো দেখেছি, মহাভারত পড়েছি, মহাভারত অনেকে সিরিয়ালে দেখেছেন। তাদের দুঃখের কি সীমা পরিসীমা ছিল? কত দুঃখ ভোগ করতে হয়েছে। তারা কি ভগবানকে ছেড়ে দিয়েছিলেন? ছাড়েননি। এই জন্য ভগবান তাদের বশ হয়ে গিয়েছিলেন। এক সময় দেবর্ষি নারদের মনে প্রশ্ন জেগেছিল, এত এত লোকজন থাকতে, এত ভক্ত থাকতে, কৃষ্ণ কেন যুধিষ্ঠিরের কাছেই বসে থাকে? কারণটা কি? দেবর্ষি নারদ ভাবছেন, উনি যুধিষ্ঠির মহারাজের এখানে গেলেন, উনাকে আসনে বসিয়ে পুজো করা হলো, ভগবান শ্রীকৃষ্ণ সেখানে ছিলেন, 3টা মালা তৈরি করা হয়েছে। তখন দেবর্ষি নারদ জিজ্ঞাসা করছেন, যুধিষ্ঠির, এখানে 3টা মালা, কোনটা কার মালা? বলছে, একটা উত্তমের মালা, একটা মধ্যমের মালা, আর একটা অধমের মালা। তো কে উত্তম, কে মধ্যম, আর কে অধম? তখন যুধিষ্ঠির মহারাজ বললেন, এই মালাটা হচ্ছে উত্তমের মালা, উত্তম হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। এই মালাটা মধ্যমের মালা, আপনি দেবর্ষি নারদ ভগবান শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্ত, আপনি হচ্ছেন মধ্যম, আর আমি অধম। এই আমি যুধিষ্ঠির অধম, এই মালাটা আমার জন্য। দেবর্ষি নারদ বলছেন, ঠিকই আছে, তোরই ভগবান তার এখানে বসে থাকে? এত যোগ্যতা থাকা সত্ত্বেও, চক্রবর্তী সম্রাট হওয়ার পরেও ওনার মনের মধ্যে বিন্দু পরিমাণ অহংকার নেই, অহংকার শূন্য। সমস্ত বিষয়ের মধ্যে থেকেও যেমনি করে পদ্ম পাতা জলের উপরেই থাকে, জল তাকে স্পর্শ করতে পারে না, তেমনি শুদ্ধ ভক্তগণ এই বিষয়ের মধ্যেই থাকে, আমাদের মতোই দেহ, কিন্তু তাদেরকে বিষয় স্পর্শ করতে পারে না। কুন্তী দেবীর কথা বলছিলাম, যখন যুধিষ্ঠির মহারাজ চক্রবর্তী সম্রাট হয়ে গেছেন, তখন গোবিন্দ বলছেন, আমার এবার যাওয়া উচিত, আমার যাওয়ার সময় হয়ে গেছে, মহারাজ আজ্ঞা দিন, আমাকে যেতে হবে। আমারও একটা রাজ্য আছে দ্বারকা,
গোবিন্দের রাজ্য দ্বারকা, তো ওখানে আমার দায়িত্ব আছে না, আমি যাব, সময় হয়েছে। যুধিষ্ঠির মহারাজ কিছুই বলছেন না, মন খারাপ। কুন্তী দেবী শ্রীকৃষ্ণের পিসিমা, কুন্তী পিসি, তো ইনি রথের সামনে ছুটে এলেন। কানাই, হ্যাঁ পিসিমা বলো, কিছু বলবে? তোমার কাছে আমার একটা দাবি আছে। দাবি বলছো কেন? তুমি এমনি বলো না। আমার কাছে তোমার অপ্রাপ্তের কিছু নেই, অদেয় কিছু নেই, তুমি বলো না কি চাও। বলছে কানাই, সত্যি সত্যি চলে যাবি? হ্যাঁ পিসিমা, যেতে তো হবেই। আমি যদি তোমাদের সাথে সবসময় বসে থাকি, আমার রাজ্য কে দেখবে? আমার একটা দায়িত্ব আছে, তো আমাকে যেতে হবে, না গেলে হয় না। বলছে না, হয় না। আর এমনিতেও তো তোমার পুত্র এখন চক্রবর্তী সম্রাট, তোমাদের তো কোনো ঝামেলা নেই। তোমার পুত্রকে সবাই এবার কর দিয়ে চলবে, ট্যাক্স দিয়ে চলবে। চক্রবর্তী সম্রাট বলতে এই ধরুন বর্তমান সময়ে আমেরিকার মতো আর কি, সবাই ট্যাক্স দিয়ে চলে, তো এটাই চক্রবর্তী সম্রাট। এর বর্তমানে আধুনিক চক্রবর্তী সম্রাটকে ওই আমেরিকা, এমনি এই আর কি। তো যুধিষ্ঠির মহারাজ ছিলেন চক্রবর্তী সম্রাট। তো এখন আর কোনো চিন্তা নেই, তোমার পুত্রের কোনো ডর ভয় কিছু নেই, এখন তাকে সবাই ভয় পাবে। কুন্তী দেবী থ হয়ে কতক্ষণ দাঁড়িয়ে আছেন। কথাই বলে, যে জনা কৃষ্ণ ভজে সে বড় চতুর। ইনি তখন গোবিন্দকে বলছেন, কৃষ্ণ একটা কথা বলি। হ্যাঁ পিসিমা, আবার বলছো, জিজ্ঞাসা করছো, তুমি বলো না। তুমি বলবে না, সরাসরি বলবে, এটা তোমার অধিকার। এই অধিকারটা কোথা থেকে এসছে? এই অধিকারটা এমনিতেই চলে আসেনি। আপনি চাকরি করতে যাবেন, তো আপনি চাকরির জন্য পরীক্ষা দেবেন, তো ওই ছবির পিছনে স্বাক্ষর আনতে হয় যারা ফার্স্ট ক্লাস গ্যাজেটেড অফিসার, তাই নয় কি? স্বাক্ষর আনতে হয়। ওই স্বাক্ষরটা কি এমনি চলে এসছে? দুধ ভাত খেয়ে ঘুমিয়ে চলে এসছে? অনেক চড়াই উতরাই পেরিয়ে, অনেক দুঃখ সয়ে, দিনের পর দিন, রাতের পর রাত পড়তে পড়তে মাথার চুল চলে গেছে, চোখের দৃষ্টি চলে গেছে, তারপরে সে বিসিএস ক্যাডার হয়েছে। এমনি হয়নি। আমি বলবো কৃষ্ণের কাছে, কৃষ্ণ শুনবেন কি? কেন শুনবেন? সিরিয়ালেই তো, লিস্টেই আমার নাম নেই। কুন্তী দেবীকে বলছেন, তুমি জিজ্ঞাসা করবে না, সরাসরি বলবে, তোমার এটা অধিকার। অধিকারটা এমনিতেই পাননি, অনেক কষ্টের পরে এই অধিকার পেয়েছেন। বলছে, কানাই একটা কথা বল, তুই তো অনেক জ্ঞানী না? আচ্ছা, এই পর্যন্ত আমরা কত কত যন্ত্রণা সয়েছি, কত দুঃখ সহ্য করেছি। এত দুঃখ সহ্য করার পরেও আমরা বেঁচে আছি কেন? তোর জন্য। এটা তো আমরা জানি। তুই না থাকলে তো আমরা বেঁচে থাকতাম না, তোর জন্য বেঁচে আছি। ভীমকে বিষ খাইয়ে মারার চেষ্টা হয়েছে, বাঁচিয়েছিস। আমাদের সবাইকে বারণাবতে একসাথে পুড়িয়ে মারার প্ল্যান করা হয়েছে, তুই বাঁচিয়েছিস। এত বড় যুদ্ধ, এই যুদ্ধের মধ্যে পিতামহ ভীষ্ম, গুরুদেব দ্রোণাচার্য আদি, কর্ণ, সবাই আমাদের বিরুদ্ধে। 18 অক্ষয়ণী সৈন্যের মধ্যে আমাদের 9 অক্ষয়ণী সৈন্য, বাকি 11 অক্ষয়ণী সৈন্য তাদের। সব দিক থেকে তারা ফার্স্ট। ওখান থেকে বাঁচিয়েছিস। কত বিপদ থেকে, বনবাসের মধ্যে কত কষ্ট সয়েছি, ওখানে বাঁচিয়েছিস। কানাই, যেদিন দ্রৌপদী আহার করে নিয়েছিল, দুর্বাসা ঋষি 10,000 শিষ্য নিয়ে উপস্থিত।
তাই না? ওখানে তুই গিয়ে একটা অন্নের কণা ছিল ওই পাত্রের মধ্যে, সেটা খেয়ে সবার পেট ভরিয়ে দিয়েছিস। এটা কি কোনো মানুষের দ্বারা সম্ভব? কানাই, সব ঠিক আছে, কিন্তু একটা কথা বল, তুই যদি চলে যাস আমাদের কে দেখবে? তুই যদি আমাদের পাশে না থাকিস আমরা প্রাণহীন হয়ে যাব। দেহের মধ্যে প্রাণ না থাকলে যেমন করে ওই দেহের কোনো মূল্য থাকে না, তেমনি যেখানে কৃষ্ণ নেই সেই জায়গার মূল্য নেই, যার সাথে কৃষ্ণ নেই সেই ব্যক্তিরও কোনো মূল্য নেই। সুতরাং যদি তোকে চলে যেতে হয় তাহলে আমরা জীবিত থেকেও মরে যাব। কেন জানিস? তোর সাথে এমন একটা সম্বন্ধ তৈরি হয়ে গেছে, একবার তোকে না দেখলে মনে হয় কত যুগ তোকে দেখি না। তো তুই যদি একেবারেই চলে যাস তাহলে আমরা আর বাঁচতে পারবো না। ঠিক আছে, তুই কি বলেছিস? আমাদের এখন কোনো সমস্যা নেই, আমার পুত্র চক্রবর্তী সম্রাট, তাই তুই চলে যাবি। জীবনে কিচ্ছু চাইবো না তোর কাছে, একটা মাত্র চাওয়া। পিসিমা কি চাও? আঁচলটা পেতে গোবিন্দের সামনে বলছেন, আমার আগের দিনগুলি ফিরিয়ে দে। যদি দুঃখে থাকলে তোকে পাই, দুঃখই ভালো। আর যদি সুখ পেলে তোকে না পাই, সেই সুখ আমরা স্বপ্নেও চাই না। সাক্ষাতে তো দূরের কথা, মানুষ তো ভালো কিছুর স্বপ্ন দেখে, ওই স্বপ্নও আমরা করি না, ওই কল্পনাও আমরা করি না, আমরা চিন্তাই করি না, শুধু তোকে চাই। কানাই, চতুর্দিকে দেখ, চতুর্দিকে যেদিকে তাকাই সেদিকে তোর চরণের ছাপ। এগুলি দেখে আমরা টিকতে পারবো? কত স্মৃতি এখানে ওখানে পড়ে রয়েছে, চতুর্দিকে কত সুন্দর ফসল ফলেছে, কার জন্য? তোর সেবাই লাগবে বলে। এই বৃক্ষগুলি হাহাকার করছে, আমাকে বলছে, কুন্তী মা, আমরা তো কথা বলতে পারি না, আমরা কথা বলতে পারি না, আমাদের হয়ে তুমি একটু বলো না কৃষ্ণকে, সে যদি চলে যায় আমরা কার সেবায় লাগবো? সে যদি চলে যায় আমরা আর কার সেবায় লাগবো? বৃক্ষের মধ্যে পুষ্প প্রস্ফুটিত হয়েছে কেন? ওই পুষ্প সবসময় আকাঙ্ক্ষা করে, আমি যদি গোবিন্দ চরণে যেতে পারতাম, আমি যদি গোবিন্দ চরণে যেতে পারতাম। কিন্তু সব পুষ্প গোবিন্দ সেবায় লাগে না। সেই পুষ্পটাই গোবিন্দ সেবায় লাগে যে পুষ্পের দিকে সাধুর দৃষ্টি পড়ে। যে কেউ পুষ্প তুলে নিয়ে খেলবে, ছোট ছেলে মেয়েরা, যে কেউ তুলে নিয়ে মালা বানিয়ে কোনো নেতার গলায় দিয়ে দেবে, গোবিন্দ সেবাই তো লাগলো না। কিন্তু যখন ওই পুষ্পের দিকে ভক্তের দৃষ্টি পড়ে যাবে, তখন ওই পুষ্পটা আরামসে গোবিন্দের চরণে কিংবা গোবিন্দের গলায় স্থান পাবে। বলবার তাৎপর্য, একটা হিন্দি পয়ারে বলছে, যেমনি করে একটি কয়লা, সেই কয়লাকে সারাদিন ধুলেও তার ময়লা যাবে না। যত দামি জিনিস দিয়ে আমরা ধৌত করি, ময়লা কিন্তু যাবে না। কিন্তু ওই কয়লার ময়লাও যাবে যদি কয়লাটাকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়। কয়লাটা আগুনের মধ্যে ফেলে দিলে ওই কয়লা যেমন আগুনের স্বরূপ পেয়ে যায়, তেমনি আমাদের হৃদয় যতই কালিমালিপ্ত হোক, আমাদের হৃদয়ের মধ্যে যত ঝামেলাই থাকুক, যদি আমরা যথার্থ সাধু সঙ্গ পাই, আমাদের হৃদয়টা একদম গোবিন্দ সেবার জন্য তৈরি হয়ে যাবে। সদ্গুরু পাবে, ভেদ বতাবে, জ্ঞান করো উপদেশ,
তব কয়লা কি ময়লা ছুটে জব তাপ তোর পরবেশ। যেমনি অগ্নিতে প্রবিষ্ট হলে কয়লার ময়লা চলে যায়, তেমনি সাধুর স্পর্শ পেলে আমাদের হৃদয় রূপী হৃদয়টা যে কালো হয়ে গেছে, আবর্জনা যুক্ত দুর্গন্ধ বেরোচ্ছে, ওইটা শুদ্ধ হয়ে যাবে, স্বচ্ছ হয়ে যাবে, নির্মল গঙ্গা জলের মতো পবিত্র হয়ে যাবে। তাই বলছে কবিরা, দিল ऐसे चाहिए जैसा निर्मल गंगा की नील, হরি পিছে পিছে ফিরে কহত কবির কবির। বিখ্যাত পদকর্তা কবির দাস উনি লিখছেন, কবিরা দিল ऐसे चाहिए, হৃদয়টা এমন হওয়া চাই। कैसा चाहिए, কেমন হওয়া চাই? যেমন নির্মল গঙ্গা জলের মতো। যদি তোমার হৃদয়টা নির্মল গঙ্গা জলের মতো হয়, তবে হরির পিছনে তোমাকে ছুটতে হবে না, হরি তোমার পিছনে ছুটবে। দৃষ্টান্ত, কবিরজি একটা বৃক্ষের তলায় বসে জপ করছেন, রাম ভক্ত, রাম 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 জপ করছেন। পিছনে দাঁড়িয়ে কে জানি জপ করছে, কবির কবির কবির। কবিরজি বলছেন ভাবাবেশে, আরে কি কবির কবির জপ করছো, যাও যমুনাকে নীর, যমুনার তীরে গিয়ে রাধে রাধে জপ করো। কি কবির কবির জপ করছো? রামজি নিজেই কবির কবির জপ করছেন। বলছি ভক্ত ভগবানের নাম জপ করে, তো ভগবান কি জপ করেন? ভগবান ভক্তের নাম জপ করে। প্রমাণ, যেখানে সেতু বন্ধন হয়েছিল, রামেশ্বরম যাকে বলে, শ্রীলঙ্কা যেতে সমুদ্রের তীরে, লঙ্কা থেকে সীতা দেবীকে আনয়ন করার আগে সেতু বন্ধন হয়েছিল না? ওই জায়গাটার নাম কি? রামেশ্বরম। এই নামটার অর্থ কি? লক্ষণজি জিজ্ঞাসা করছেন, দাদা এই জায়গাটার নাম এই জায়গাটার নাম, বলছে এই জায়গাটার নাম রামেশ্বর কেন হলো? ওখানে ভগবান রামচন্দ্র মহাদেবের একটা বিগ্রহ স্থাপন করে পুজো করেছিলেন, এই জন্য এই জায়গাটার নাম হয়ে গেল রামেশ্বর। তো এইবার লক্ষণজি জিজ্ঞাসা করছেন, দাদা এই শিবজির নাম রামেশ্বর কেন, এটার অর্থটা কি? তখন রামজি বলছেন, কি বলছেন? রামের যিনি ঈশ্বর তিনি হচ্ছেন রামেশ্বর। ওইদিকে মহাদেব বসে বসে পার্বতী দেবীকে বলছেন, দেখো দেখো আমার প্রভু কত চালাকি করছে। বলছে কি চালাকি? বলছে এটা নয়, ইনি বলছেন রামের যিনি ঈশ্বর তিনি রামেশ্বর, এই কথা সত্য নয়। বলছে সত্য কি? সত্য হচ্ছে রাম যার ঈশ্বর তিনি হচ্ছেন রামেশ্বর। দুটো উল্টে গেল না? অর্থাৎ রামজিকে জিজ্ঞাসা করা হলো যে আপনার আরাধ্যকে, বলছে ভগবান শিব। শিবকে জিজ্ঞাসা করা হলো আপনার আরাধ্যকে, বলছে ভগবান রাম। পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরারি, 5 মুখ দিয়ে শ্রী রাম 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 জপ করতে থাকেন সবসময় শিবজি মহারাজ। আর হনুমানজি তো শিবজি মহারাজেরই অবতার। পঞ্চমুখী হনুমান আছে, ও হনুমান আর মহাদেবের মধ্যে কোনো পার্থক্য নেই। রামলীলায় অংশগ্রহণ করার জন্য ভগবান শিব হনুমান রূপে এসেছেন, আর কিছু নয়। তো এখানে কি বুঝলাম? যেমনি করে ভগবান শিব রাম নাম জপ করেন, তেমনি করে ভগবান রাম শিব নাম জপ করেন। এই হচ্ছে তাৎপর্য। তো এখন যদি আমাদের হৃদয়টা নির্মল করতে হয়, তাহলে আমাদের যথার্থ সাধু সঙ্গ করতে হবে। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। কুন্তী দেবী কি বলছেন? কুন্তী দেবী যখন বলছেন, দেখো
এই বৃক্ষগুলি কেঁদে কেঁদে আমাকে বলছে, যদি তুমি চলে যাও তারা কার সেবায় লাগবে? দৃষ্টান্ত দেওয়া হচ্ছে যে আমরা যত সংখ্যক জীব এই পৃথিবীতে রয়েছি, প্রত্যেকে একটা করে ফুল, পুষ্প। কি আমরা ভগবানের অংশ না? আমরা যদি ভগবানের অংশ হই, তো আমরা এক একটা পুষ্প ভগবানের সেবার জন্য প্রস্তুত। কিন্তু অসৎ সঙ্গের প্রভাবে যেমনি করে এক বালতি জলের মধ্যে যদি এক ফোঁটা তেল পড়ে যায়, সেই জলটা যেমন নষ্ট হয়ে যায়, আপনার মধ্যে যত সদ্গুণই থাকুক না কেন, আপনি যখন অসৎ সঙ্গ করবেন, আপনার গুণগুলি নষ্ট হয়ে যাবে। তো এই পুষ্প গোবিন্দ সেবায় লাগে না কেন? কারণ এই পুষ্পের দিকে সাধুর দৃষ্টিপাত হয় না। সাধুর দৃষ্টি পড়লেই সেই পুষ্প গোবিন্দ সেবায় লেগে যাবে। দৃষ্টান্ত দিচ্ছেন, যখন 1 লক্ষ পুত্র 1.25 লক্ষ নাতির বিনাশ হয়ে গেল রাবণের, রাবণ জিজ্ঞাসা করছেন, প্রভু আমি একটা বাগান করেছিলাম, ওই বাগানের প্রত্যেকটা পুষ্প তোমার সেবায় লাগলো, আমি মালিকই একা এখানে বসে থাকবো, আমি কি তোমার সেবায় লাগতে পারবো না? নরমালি আমরা কি দেখি? রাবণ হচ্ছে রাক্ষস, অসুর, দৈত্য। এটা কি সত্য? এটা তো একটা সিনেমা করছেন। পরিচালক যেমন বলে দেন, এই তুমি রাজার রোল করবে, তুমি নায়ক, বলেন কি না এরকম? তো ভগবান হচ্ছেন পরিচালক। ইনাদেরকে যেমন যেমন বলেছেন যে এটা করো ওটা করো, ওনারা তেমনি তেমনি করেছেন। নরমালি রাবণের মতো শুদ্ধ ভক্ত পৃথিবীতে নেই। শুদ্ধ ব্রাহ্মণ এবং শুদ্ধ ভক্ত, এটা একটা লীলা করেছেন, আর কিছু নয়। এনার কথাটা দেখুন, প্রত্যেকটা পুষ্প তোমার সেবায় লেগে গেল, আমি মালি পড়ে রইলাম, আমার তোমার সেবা করা হলো না, আজীবন তোমার বিরোধিতা করলাম। প্রভু এবার কি আমার সময় হয়েছে? আমার কি সিনেমা করা শেষ হয়েছে? যদি হয়, হে প্রভু, হে রঘুবর, হে করুণা নিধান, হে রঘুকুল তিলক, সীতা নয়নাভিরাম, লক্ষ্মণাগ্রজ, হনুমন্ত পাদ সেবিত বিগ্রহ, মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম, যদি তুমি মনে করো এইবার তোমার দাসকে তোমার চরণে নিয়ে নাও। আমরা যত যত অসুরদের মরতে দেখেছি, মৃত্যুর পরে প্রত্যেকের সেই আত্মাটা ভগবানের সেবায় লাগলো কিনা? লেগে গেছে। এইগুলি হচ্ছে এক একটা আমাদের শিক্ষা দেওয়ার একটা, বলছে কি, প্ল্যাটফর্ম, আর কিছু নয়। আমাদের শিখাচ্ছেন যে এত যোগ্যতা, এত গুণ থাকা সত্ত্বেও কেউ যখন ভগবানের বিরোধিতা করে, সাধুদের বিরোধিতা করে, শাস্ত্রের বিরোধিতা করে, তখন তাদের গতি রাবণের মতো বিনাশ হয়। রাবণের বিনাশ কেন হয়েছিল? রাবণ এমন একজন ব্যক্তিত্ব যিনি কিনা সব দেবতাদের অঙ্গুলি হেলনে নাড়াতেন, এই তুমি এটা করো, তুমি এটা করো। যার বাড়িতে ঘোড়ার ঘাস কাটতেন যমরাজ, চিন্তা করুন তো, রাবণের বাড়ির ঘোড়ার ঘাস কে কাটতেন? যমরাজ, যে যমকে আমরা সবাই ভয় পাই, মৃত্যুর দেবতা। ওনার রথ পরিচালনা করতেন পবনদেব। সৃষ্টিকর্তা ব্রহ্মা, উনি
টিউশন করাতে আসতেন রাবণের বাড়িতে। রাবণের ছেলে মেয়ে নাতিপুতি সবাইকে প্রাইভেট মাস্টার। চিন্তা করুন, সৃষ্টিকর্তা ব্রহ্মা, তারপরেও এত কিছু পাওয়ার পরেও রাবণের কি নিজের ইচ্ছাগুলি পূর্ণ হয়েছিল? কি বলেন? সব পেয়ে গেছেন, দেবতাদের অঙ্গুলি হেরণে নাড়াচ্ছেন, এই তুমি এটা করো এটা করো, কিন্তু তার যে লালসা সেটা কমেনি। তাই কেউ যদি মনে করে এই তো আর কয়েকটা দিন গেলে, আর কিছু টাকা হলে এই কাজটা হয়ে যাবে, তারপর আমি ফ্রি, থরি তুমি ফ্রি হবে, এ মায়া তোমাকে ঘোরাচ্ছে। দৈবিহি এষা গুণময়ী মম মায়া দূরত্বয়া। তাই তো ভগবান বামনদেব এই কথা বলেছিলেন বলি মহারাজকে। বলি মহারাজের কাছে যখন বামনদেব ত্রিপাদ ভূমি প্রার্থনা করলেন, বলি মহারাজ বললেন, আপনি কি আমার থেকে দান নিতে এসছেন না আমাকে অপমান করতে এসছেন? আরে মশাই, যে একবার আমার কাছে ভিক্ষা করে জীবনে তার আর কোনোদিন ভিক্ষা করতে হয় না, তো আমার কাছে এসে ত্রিভুবনের যিনি অধীশ্বর, স্বর্গমট্ট পাতাল বলি মহারাজের হাতে কিনা, তখন আপনি তার কাছে ছোট ছোট পানি এসছেন, ত্রিপাদ ভূমি চাই, এটা তো আমি অপমান বোধ করছি। তখন বামনদেব বলেছিলেন, বলি যার ত্রিপাদ ভূমিতে সন্তুষ্টি আসে না, যার ত্রিপাদ ভূমিতে সন্তুষ্টি আসে না, সারা পৃথিবী তাকে দিলেও তার সন্তুষ্টি আসবে না। বলবার তাৎপর্য, ভগবান গীতাতে বলেছেন, যথা লাভে সন্তোষ। তোমার যতটুকু প্রয়োজন ততটুকু তুমি গ্রহণ করবে, অতিরিক্ত যদি তুমি গ্রহণ করতে যাও এটা তোমার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। তোমার যা দরকার অটোমেটিক্যালি নরমালি হাত পা পরিচালনা করলেই পেয়ে যাবে, কিন্তু অতিরিক্ত যদি চাও তাহলে জীবনে কসমিন কালেও তোমার লালসাগুলি উপশম হবে না। কেউ যদি বলে আগুন জ্বালানো আছে, আগুনের মধ্যে ঘি ঢালতে থাকবো, ঘি খেয়ে খেয়ে আগুন নিভে যাবে, নিভবে না? কেন নিভবে না? পেট ভরলে তো নিভবে। আগুনের পেট কি কখনো ভরানো যায়? অগ্নির আরেকটা নাম হচ্ছে সর্বভোগ, উনি সব কিছু ভোগ করতে পারেন, সব গ্রাস করে দেবেন সব, কিন্তু তার কখনো পেটের খিদা নিবারণ হয় না। ঘি খেয়ে খেয়ে যেমন আগুন নিভে যাবে না, তেমনি কেউ যদি মনে করে আচ্ছা কামনা করতে থাকি, এক সময় অটোমেটিক্যালি বৈরাগ্য এসে যাবে, ধরি আসবে, বৈরাগ্য আসবে না, কোনোদিনই আসবে না। তো যদি ত্যাগ বৈরাগ্য আনতে হয় তাহলে আমাদেরকে ত্যাগীদের সঙ্গ করতে হবে। লোহার পরশে লোহা, সোনার পরশে সোনা, কি দেব পরশমণির তুলনা, লোহা ছোঁয়ালে হয়ে যায় সোনা। তো কেমন এটা কি বলছে? বলছে স্পর্শমণি যদি কোনো লোহার সাথে লাগানো হয় সেই লোহাটা তৎক্ষণাৎ স্বর্ণে পরিণত হয়ে যাবে, তেমনি সাধুরূপী স্পর্শমণির সঙ্গে যদি আমাদের মিলন হয়ে যায় আমরাও স্বর্ণে পরিণত হয়ে যাব, আমরাও গোবিন্দ সেবার জন্য প্রস্তুত হয়ে যাব। এটাই আমাদের লক্ষ্য থাকা উচিত। কিন্তু আবার কিন্তু কিসের? এইগুলি এমনি হবে না। যে কথাটা আমরা বলেছিলাম, সদ্গুরু পাবে, ভেদ বতাবে, জ্ঞান করো উপদেশ, তব কয়লা কি ময়লা ছুটে জপ আগ করো পরবেশ। সদ্গুরুদেবের কৃপা লাগবে। সদ্গুরুদেবের কৃপা না হলে, বলছে সদ্গুরু আবার কি জিনিস? খায় না মাথায় দেয়। সদ্গুরু কি? গুরু তো গুরু, আবার সদ্গুরু কি? বলছি গুরু তো ঘরে ঘরে মেলে, হ্যাঁ, নদু সদু যদু মধু সব গুরু হয়ে বসে আছে। হ্যাঁ, একটু এদিক সেদিক হয়ে গেলে, দুই কথা বলতে পারলে, দুই কথা গ্রন্থ পড়লে পরের দিন গোসাই। বাপ দাদার নাম নাই,
আছে না এরকম একটা কথা, এই জাতের গোসাই তো জগতে বাবা অভাব নাই, ভুরি ভুরি পাওয়া যাবে। এইসব গুরুদেব নদু সদু দিয়ে হবে না। যিনি অনুভবী, যিনি ভগবানকে অনুভব করতে পেরেছেন, চিন্তা করুন তো। রামকৃষ্ণ পরমহংসদেবকে জিজ্ঞাসা করলেন স্বামী বিবেকানন্দ, নরেন তখন তার নাম, আপনি ভগবান দেখেছেন? আর কি বলছিস? দেখেছি কি, তোকে যেমন দেখছি না, তোর থেকে স্পষ্ট দেখেছি। দেখাতে পারবেন? বলছে অবশ্যই দেখাতে পারবে। বলছে এইরকম সমর্থবান গুরুদেবের দরকার। গুরুদেবেরও সামর্থ্য নেই, শিষ্যেরও সামর্থ্য নেই। গুরুদেবের ধান্দা পকেট ভর্তি করা, হ্যাঁ, কানে কানে ফিস ফিস, মাসে মাসে দক্ষিণা দিস, হ্যাঁ, আর শিষ্যেরও ঠেকা, গুরুদেবেরও ঠেকা পড়ে নাই শিষ্যকে কিছু শিখানোর। শিষ্য কোনোদিন যায় না। গুরুদেব বছরে একবার আসবেন, একটা কিছু দিয়ে দেবো, দক্ষিণা টক্ষিণা, ব্যাস হয়ে গেল। এটার নাম গুরু ভক্তিও না, এটা গুরু করণও না, এটা শিষ্যের কোনো নাম গন্ধই নাই তার মধ্যে, শিষ্যের গুণেই নাই তার মধ্যে, সে শিষ্যই না। শিষ্যকে যে তার নিজের সর্বস্ব গুরুদেবের চরণে সঁপে দিতে পারেন, প্রমাণ যার মন্দিরে আছি, বাবা লোকনাথ। লোকনাথ বাবার জীবনী থেকে আমরা কি পাই? যখন ওনার উপনয়ন সম্পন্ন হলো, ওনার পিতার পূর্ব থেকে ইচ্ছে ছিল আমার একটি ছেলে সাধু হবে। মায়ের কারণে 1, 2, 3 একজনকেও দেননি। চতুর্থ সন্তান লোকনাথ, তাও মা দেবেন না। এক প্রকার জোর করে ওনার পিতা ভগবান গাঙ্গুলির হাতে সমর্পণ করে দিয়েছিলেন বাবা লোকনাথকে। তখন বাবা লোকনাথ নয়, শিশু লোকনাথ, তখন কিশোর বয়স। তখন উনি বাবা লোকনাথ হননি, এমনি হয়ে গেছেন বাবা লোকনাথ, জগতের সবার বাবা। ওই যে বলছিলাম, যুধিষ্ঠির মহারাজ যেমন এমনি এমনি হয়ে যাননি, অর্জুন যেমন এমনি এমনি হয়ে যাননি, তেমনি বাবা লোকনাথও এমনি এমনি হয়ে যাননি। যে ব্যক্তিটা তপস্যা কাকে বলে পরিপূর্ণভাবে দেখিয়ে গিয়েছিলেন, 50টা বছর তো না খেয়েই ছিলেন। আমরা পারবো তো? 6টা পারবো না। কয় বছর? 50 বছর না খেয়েছিলেন। মনে নাই? প্রথম অর্ধবেলা উপবাস, সারাদিন, সন্ধ্যা সময় গুরুদেব যা এনে দেন খান। এভাবে আস্তে আস্তে 2 দিন, 1 দিন, 1 রাত্রি, 2 দিন, 3 দিন, 5 দিন, এইভাবে করতে করতে 50টি বৎসর তপস্যা করেছে। তো ভগবান মামার বাড়ির মোয়া নয়, মামার বাড়ি গেলাম, মামি গরম গরম বানায় দিল আর খাইলাম। এ মামার বাড়ির আবদার নয়। ভগবানকে পেতে গেলে অনেক কাঠখড় পুরোতে হবে। যেমন স্বর্ণকে যত পোড়ানো হয় তত খাঁটি হয়, তেমনি আমরা যত ভজনের অগ্নিতে প্রজ্বলিত হয়ে পূর্ব, তত বেশি আমরা খাঁটি হব। একদিনের ঘটনা, সাদা পাথর মানে শ্বেত পাথর কালো পাথরকে বলছে, কিরে ভাই, আমি সাদা, তুই কালা, আমাকে সবাই মারিয়ে যায়, তোকে গিয়ে সবাই প্রণাম করে, কারণ কি? কালো পাথর বলছে, শোনো, যখন তোমাকে এই ফ্লোরের সাথে লাগিয়ে দেওয়া হয়েছে না, তখন মেশিনের দ্বারা করে লাগিয়ে দিয়েছে। তো আমাকে যখন বিগ্রহ প্রস্তুত করা হয়েছে, চিনি বাটালি দিয়ে কুটতে কুটতে, এইদিকে কুচা দেয়, এইদিকে কুটে, এরকম কুটতে 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 আমাকে বিগ্রহ প্রস্তুত করা হয়েছে। আমার কষ্ট বেশি হয়েছে না তোমার কষ্ট বেশি হয়েছে? আমার ত্যাগ বেশি না তোমার ত্যাগ বেশি? আমার ত্যাগ বেশি বলে লোকেরা তোমাকে মারিয়ে আমাকে প্রণাম করে। কালো পাথরের বিগ্রহ, কৃষ্ণের বিগ্রহ দৃষ্টান্ত দিলেন। তেমনি এমনিতেই ওনারা হয়ে যাননি, অনেক কষ্টের পরে হয়েছেন। তাই আমাদের, এটা বলবো আমরা সামনের দিকে পাবো, তো আমাদের আগে কি শিখতে হবে? আমাদের আগে গুরুদেবের চরণে শরণাগতি শিখতে হবে। বহু দৃষ্টান্ত রয়েছে,
সেই দৃষ্টান্তের মধ্যে রামদাস কাটিয়া বাবার দৃষ্টান্ত পাওয়া যায়। রামদাস কাটিয়া বাবা, যিনি এমন একজন ব্যক্তিত্ব, ভগবানের দর্শন পেয়েছেন, ভগবানের সাথে কথা বলতেন উনি কিভাবে এত বড় হতে পেরেছেন? ওনার গুরুদেবের নাম দেবদাসজি মহারাজ। দেবদাসজি মহারাজের কাছে অনেক শিষ্যগণ এসেছেন। তো দেবদাসজি মহারাজ কি করলেন? বললেন, যাও, এখন এই শীতের মধ্যে গলা পর্যন্ত জলে নেমে দাঁড়িয়ে থাকো, আমি না বললে উঠবে না। দাঁড়িয়ে আছেন, কিন্তু সবাই পাচ্ছেন না। যে কয়জন পেরেছেন তারা টিকেছে, বাকিগুলি ময়দান ফাঁকা, চলে গেছেন। এইবার গরমের দিনে বলছে চতুর্দিকে চক্রাকারে অগ্নি প্রজ্বলিত করে এর মধ্যে বসে তপস্যা করবে। 48 ডিগ্রি 50 ডিগ্রি তাপমাত্রা, এর মধ্যে আবার চতুর্দিকে আগুন জ্বালানো আছে, তপস্যা করবে। এখানেও কয়েকজন টিকেছে, বাকিগুলি পগার পার চলে গেছে, টিকেনি। এইরকম ভাবে 2-3 জন যখন আছেন, দেবদাসজি মহারাজ প্রতিদিন তাদের মারেন, প্রতিদিন বকেন, এত খারাপ গালি দেন যেগুলি মুখে উচ্চারণ করা যাবে না। এইরকম পরিস্থিতি কেমন ভাবে তৈরি করছেন দেখুন। যেমনি ভাবে লোকনাথ বাবাকে কিভাবে তৈরি করেছেন, প্রথমে নিরিবিলি ভজন করিয়েছেন, তারপরে চতুর্দিকে চিনি ছিটিয়ে দিয়েছেন। গুরুদেব ভগবান গাঙ্গুলি চিনি ছিটিয়ে দিয়েছেন, উনি ভজন করছেন। পিঁপড়া কামড়ায় কেন? তো কত পিঁপড়া ছিল না, চিনির গ্রানে পিঁপড়া চলে এসছে, সব ওনার উপরে কামড়াচ্ছে। ও, এটা গুরুদেবের কৃপা। কি বলছে গুরুদেবের? এই যে একটা শব্দ, এই একটা মাত্র শব্দ শিষ্যকে ভগবানের চরণ পর্যন্ত নিয়ে যাবে। একটু সাউন্ডটা হালকা বাড়ালে ভালো হয়, নাহলে গলার অবস্থা খারাপ। ওই একটা মাত্র শব্দ কৃপা। কৃপা মানে এরকম না আরামের জিনিস। ওই যে কৃপাটা মনে আছে তো, কুন্তী দেবী কি প্রার্থনা করলেন? দুঃখটাকে কৃপা বলে নিচ্ছেন। তো এরপর এত কষ্ট দিচ্ছেন, মারছেন, সব চলে গেছে। একজন সিঙ্গেল রামদাস বাবাজি মহারাজ আছেন। কে তুই যাচ্ছিস না কেন? এই ভাগ্যের বাচ্চা, যাচ্ছিস না কেন? গালি দিচ্ছেন গুরুদেব, যাচ্ছিস না কেন? তখন রামদাস বাবাজি মহারাজ গুরুদেবের কাছে একটা কাটারি মানে দা বটি এনে ধরিয়ে দিয়ে বলছে, গুরুদেব, যেদিন সংসার ছেড়ে চলে এসেছি আপনাকে আশ্রয় করে চলে এসেছি। ওই দিন আমি সংকল্প করেছি আমি আজকের থেকে আপনার চরণের পাদুকা ওসব না বাবার সামনে, আমাদের মন্দিরেও হয়, আমি কিন্তু বাবার মন্দিরে হিসাবে। তো সেদিন আমি সংকল্প করেছি আমি আপনার চরণের পাদুকা। কেমন কথা দেখুন। তো শিষ্য মানে কি? শিষ্য হচ্ছে গুরুদেবের চরণের জুতা। গুরুদেব এই পাদুকা পায়ে দিয়ে জলের উপরে হাঁটবেন না পাথরের উপরে হাঁটবেন না কাঁটার উপরে হাঁটবেন, এটা তো জুতাকে বলে হাঁটবেন না। তো আমি যেদিন আপনার কাছে চলে এসেছি, আমার জীবন, আমার যৌবন, আমার সব আপনার চরণে দিয়ে তারপর এসেছি। এখন যদি আপনি বলেন আপনার এখান থেকে দূরে যেতে হবে, এই কাটারিটা দিয়ে আমার গলাটা কেটে ফেলুন, আমার মৃত্যু হয়ে যাবে, আমি আপনার চরণ ছেড়ে যাব। আমার মৃত্যু হয়ে গেলেও আমি আপনার চরণ ছেড়ে যাব না। এটা হচ্ছে প্রকৃত শিষ্যের বৈশিষ্ট্য। দেবদাসজি মহারাজ বলছেন, রামদাস তুমি আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ,
বলো কি বর চাও? বলছে গুরুদেব আপনি আমার জন্য বর। বর মানে আশীর্বাদ। আপনি যে আমার জীবনে আছেন, আমি যে আপনাকে পথ প্রদর্শক হিসেবে পেয়েছি, আমি যে আপনার চরণে আত্মনিবেদন করে আপনার চরণে থাকতে পারছি, এটাই আমার জন্য আশীর্বাদ, এটাই আমার জন্য বর। আমার কিচ্ছু লাগবে না। মনে নেই সিদ্ধ বাবার শিষ্য বিহারী দাসজি সারা জীবন গুরুদেবের কত সেবা করলেন। এত সেবা করার পর গুরুদেব একদিন বলছেন, সিদ্ধ জগন্নাথ দাস বাবা মহারাজ, বিহারী সারা জীবন তো আমার সেবা করলি, দেখ বিনিময়ে তোকে কিছু দিতে পারলাম না। বিহারী তুই কি চাস আমার থেকে বলতো? বিহারী দাসজি হাসছেন, বলছেন গুরুদেব আপনি আমাকে কিছু দেবেন। কি দেবেন? আপনি নিজেই গাছতলায় থাকেন, আমি আপনার পিছন পিছন থাকি, আমাকে আপনি কি দেবেন? তোর বিশ্বাস হয় না? তোর বিশ্বাস হয় না? দেখ বিহারী, আমার যাবার সময় হয়েছে, আমি আর বেশি দিন পৃথিবীতে থাকবো না। তো আমি যেদিন চলে যাব, একা যাব না, গৌর আমাকে নিতে আসবে। তো যেদিন গৌর আমাকে নিতে আসবে, সেদিন আমি গৌরকে বলবো, গৌর এই ছেলেটা না আমার খুব সেবা করেছে, তুমি তাকে 1 গাড়ি টাকা দিয়ে যাও। আর শোন বিহারী, আরেকটা কথা বলে রাখি, যদি 1 গাড়ি টাকা চাস তবে কিন্তু গৌর পাবি না। কি চাস বল? বিহারী দাসজি কেঁদে কেঁদে বলছেন, গুরুদেব আমার জীবনের সবচেয়ে বড় দুঃখ আজকে, আপনি আর বেশি দিন পৃথিবীতে থাকবেন না। বলছিলাম কি না যে দুঃখ মূলত কি? এই যে যত কিছু আমরা পাই, এই অশান্তি সেই অশান্তি, এগুলি একটাও প্রকৃত দুঃখ নয়। ভগবানের থেকে দূরে যাওয়া, গুরুদেবের থেকে দূরে যাওয়া, ভাগবত কথা থেকে বঞ্চিত হওয়া, সাধু সেবা থেকে বঞ্চিত হওয়া, এই হচ্ছে দুর্ভাগ্য, এটা হচ্ছে দুঃখ। গুরুদেব এটাই আমার সবচেয়ে বড় দুঃখ। তাও বিহারী তুই বল কি চাস, তোকে আমি দিতে চাই, কারণ অনেকদিন সেবা করেছিস তো। আমি যদি তোকে কিছু দিয়ে যেতে না পারি, আমার মনটা দুর্বল থাকবে। কেউ আপনার সেবা করলো সারা জীবন, বিনিময়ে আপনি তাকে কিছু দিতে পারছেন না, আপনি তার কাছে দুর্বল না? তো আমার ভেতরটা টাটাবে, তোকে কিছু দিতে পারলাম না, বল তুই কি চাস, সিদ্ধান্ত তোর। বিহারী দাসজি গুরুদেবের চরণ ধরে বলছেন, বাবা আমার 1 গাড়ি টাকাও চাই না, আমার গৌরকেও চাই না। কি বলছিস? তোর কি মাথা নষ্ট হয়ে গেছে? তোকে সেবার ফল দিচ্ছি আমি, তুই বলছিস চাস না, এত কষ্ট করেছিস। বলছে হ্যাঁ গুরুদেব আমি চাই না। যেদিন চলে এসছি আপনার চরণে, সব তো ছেড়েই চলে এসছি, আবার এইগুলির মধ্যে আমি কেন জড়াবো? তো গৌরকে তো নেবে, গৌরকে তো নেওয়া উচিত। কার ভজন করেছিস তুই? তো মহাপ্রভুকে অনুসরণ করিস, সেই তো আমাদের আরাধ্য, তাকে নিবি। বলছে তাকে যে নেব, তাকে তো আমি রাখতে পারবো না, সে তো ভগবান, এত বড় ব্যক্তিত্ব, তাকে আমি রাখবো কোন জায়গায় বসতে দেব? কোথায় বসতে দেব তাকে? তাকে যে রাখবো এই শক্তি আমার আছে। সাক্ষাৎ স্বয়ং লক্ষ্মী দেবী পর্যন্ত যাকে রাখতে পারেন না, আমি রাখতে পারবো? তো তুই বুঝিয়ে বলতো কি চাস। বলছে গুরুদেব আমি 1 গাড়ি টাকাও চাই না, গৌরকেও চাই না, যদি আমাকে দিতে চান এই কৃপা করুন, আমি যেখানেই থাকি, যে অবস্থায় থাকি, আমি যেন অনন্তকাল আপনার সেবা করতে পারি, অনন্তকাল যেন আমি আপনার সেবা করতে পারি, আর কিচ্ছু চাই না। এই হচ্ছে শিষ্য।
এমন শিষ্য যদি কেউ হতে পারে তবে তার জন্য ভগবান। পড়াশোনা সবাই করে, বিসিএস ক্যাডার সবাই হতে পারে না। ভজন সবাই করে, ভগবানকে সবাই পেতে পারে না। তবে পাবো, এই জন্মে না হোক কোনো না কোনো জন্মে আমরা পাবো। চেষ্টা করে যেতে হবে। যদি মনে করি বিসিএস ক্যাডার হওয়া এত কষ্ট করার পরও সেটা হয় না, তো ভগবানকে পাওয়া তো আরো কষ্ট। আমরা কি আর ভগবান পাবো? আমাদের জন্যই সব না। তাইলে আমার মতো মূর্খ পৃথিবীতে আর নাই। কেন আমার জন্য ভগবান না? আমার জন্যই তো ভগবান। ভগবান তো হাত পেতে বসেই আছেন, কখন আমার সন্তান আমার বুকে ফিরে আসবে। আমরা কি জানি? আমরা জানি ভক্ত ভগবানকে ডাকেন। ভাগবত বললেন ভক্ত ভগবানকে ডাকেন, তার থেকে বড় কথা হচ্ছে ভগবান ভক্তকে ডাকেন। সব সময় ডাকছেন, তাই আমাদের কাজ কি? কান পেতে নীরবে বসে থাকতে হবে। বৃন্দাবনে যারা গিয়েছেন জানেন, বংশী বটে গেলে ওই বংশী বটের মধ্যে কান পেতে শুনতে হয় এর মধ্যে বংশী বাজে কিনা। সব কানে তো বাজে না। পদে আছে না যে বাজে কানে বাজে না, বাজে কানেই বাজে। যেখানে বাজার সেখানেই বাজে। যে কান বাজে কান। বাজে কান মানে কি? যেই কানে গোবিন্দের কথা প্রবেশ করতে পারে না, করে না, যেই কানের মধ্যে অন্যের নিন্দা, সংসারের যত রাজনীতি, অমুক তমুক সব কানের মধ্যে ঢুকে, এটা বাজে কান। ওই কানে বাজবে না, ওটা বধির কান। কান সে কানে শোনে না, কিন্তু সেই কানেই বাজবে যেই কান গোবিন্দ কথা শ্রবণে, গোবিন্দের মহিমা শ্রবণের জন্য ব্যাকুল। আমার কবে হবে সেদিন? কবে হবে বলো সেদিনও আমার? ঠাকুর মহাশয়ের মতো প্রার্থনা, আমার সেদিন কবে হবে? বলছে কোন দিনের কথা বলছো? বলছে সেদিনের কথা বলছি যেদিন আমার এই দেহটা নিয়ে আমি বৃন্দাবনের ধুলার মধ্যে গড়াগড়ি দিতে পারবো। হরি বলবো আর মদন মোহন হেরবো গো, আমি এই রূপেতে ব্রজের পথে চলবো গো। আমি যাব গো ব্রজেন্দ্রপুর, হব গোপিকার নূপুর, তাদের চরণে মধুর মধুর রুনু জনু বাজব গো। কোনদিন শুনেছেন এই প্রার্থনা কেউ বলেছে? আশ্চর্য প্রার্থনা, কেমন অদ্ভুত প্রার্থনা। কি হব? বলছে আমি গোপীদের চরণের নূপুর হয়ে তাদের চরণে বাজব। কেমন প্রার্থনা! এই প্রার্থনা আগেও কেউ করেনি, পরেও কেউ করতে পারবে না। সেটা কেবলমাত্র করতে পেরেছেন ঠাকুর মহাশয়। তার থেকে আমরা শিখেছি, নরোত্তম দাস ঠাকুর মহাশয়। তাই কি চাইলেন গুরুদেবের থেকে? বলছি গুরুদেব কিচ্ছু চাই না, যদি দিতে চান এই কৃপা করুন, আমি যেন আপনাকে ভুলে না যাই। ভক্ত প্রহ্লাদ এত কষ্টের পরে ভগবানের দর্শন পেয়েছেন। হিরণ্যকশিপুর বধ হয়ে গেছে, মাতা কয়াদু দেবী এবং ওখানে থাকা যত ধরনের দেব দেবী অমুক তমুক সবাই ভয়ে কাঁপছে। ভগবান বিষ্ণুর পত্নী লক্ষ্মী দেবীও কাঁপছেন। ব্রহ্মাজি বলছেন আপনি গিয়ে শান্ত করুন প্রভুকে। বলছে এই রূপ আমি কোনোদিন দেখিনি, আমার তো এমন ভয় হচ্ছে, ওনার কাছে গেলেন আমি পুড়ে ছাই হয়ে যাই। তাহলে ব্রহ্মাজির চোখ পড়ল ছোট্ট বালক, 5 বৎসরের বালক ধ্রুবের দিকে, প্রহ্লাদের দিকে। প্রহ্লাদ, তোমার জন্য ভগবানের এই রূপ ধারণ, তুমি গিয়ে তাকে শান্ত করো। মাতা কয়াদু দেবী প্রহ্লাদের মা, উনি প্রহ্লাদকে কোলে করে ভগবান নৃসিংহদেবের কাছে নিয়ে এলেন। প্রহ্লাদকে দেখেই ভগবান তাকে কোলে নিয়ে বুকে জড়িয়ে ধরে কিরূপে এসছেন? অর্ধেকটা মানুষ, অর্ধেকটা সিংহ, নর সিংহ, অর্ধেকটা নর অর্ধেকটা সিংহ। যেমন সিংহ কিংবা পশু তার সন্তানকে জিহ্বা দিয়ে আদর করে, ভগবান নৃসিংহদেব জিহ্বা দিয়ে প্রহ্লাদকে আদর করছেন, চাটছেন।
আর প্রহ্লাদকে বলছেন, প্রহ্লাদ বলো তুমি আমার থেকে কি চাও। ওই আগে বলছিলাম না, যে জনা কৃষ্ণ ভজে সেবর চতুর, কি চাও তুমি আমাকে কি দিতে পারো সেটা বলো। প্রহ্লাদ কি বলছেন, তুমি আমাকে কি দিতে পারবে সেটা বলো। বলছে আমি কি দিতে পারবো মানে, আমি পারি না এমন কি আছে? বলছে সব পারো, কিন্তু দেবে কি? এটা তো সিলেক্ট করেছো যে এটা দিতে হবে বা এটা দেবো, মনে মনে এটা প্ল্যান আছে না, প্ল্যানটা বলো। বলছে তুমি যদি চাও আমি তোমাকে পৃথিবীর রাজা করে দিতে পারি। পারবে না। আরে কি কয় পারবে না? আমি পারবো না। বলছে অবশ্যই পারবে না। যে কিভাবে পারবো না, কেন পারবো না? বলছে আমার পিতা ত্রিভুবনের অধীশ্বর ছিলেন, তুমিই তাকে বানিয়ে দিয়েছো, তো তার মৃত্যুর পরে তো আমি এমনিতেই এই পৃথিবী পেয়ে গেছি, তুমি আর আমার নতুন করে দিবা কি? নতুন করে দেওয়ার কোন সুযোগ আছে? আর শোনো প্রভু, এইসব ভারী বড়ি আমার কাছে খাটবে না। তুমি কি ভাবছো? আমি দেখেছি আমার পিতাকে তুমি কি দাওনি। উনি সিংহাসনে বসে শীতের দিনের সবজি ফল উনি গরমের দিনে পেতেন। দেবতাদের বলতেন, এই আমার এই সবজিটা এখন লাগবে, ওইটা নিয়ে আসো। উনার কথায় পৃথিবী সব দিয়ে দিতেন। আমি তো দেখছি আমার বাবাকে তুমি কি দাওনি, উনার কি সন্তুষ্টি এসছে? তো এইসব আমাকে দিয়ে ধরে আমাকে মারতে চাও? আমি এত বোকা না। ভগবান এদিক ওদিক তাকাচ্ছেন, সবাই দেখছে, আমি তো হেরে যাচ্ছি, এদিক ওদিক তাকাচ্ছেন। যেমন এই বয়স হয়ে গেলে, মানে মধ্য বয়স হোক বা যুবক হোক, মানে একটু বড় হয়ে গেলে কেউ যদি আছাড় খেয়ে পড়ে এদিক ওদিক তাকায় না? হ্যাঁ, কেউ দেখলো কিনা? তো ভগবান এদিক ওদিক তাকাচ্ছেন যে আমি যে প্রহ্লাদের কাছে যুক্তিতে হেরে যাচ্ছি, ওইটা কেউ দেখলো কিনা। দেবতাগণ দেখছেন, দেখে ওইদিক ওদিক তাকাচ্ছেন। প্রভুর সাথে তো কোনো এখানে তো আর উল্টো পাল্টা কথা বলা যাবে না, এদিক ওদিক তাকাচ্ছেন, কিন্তু মনে মনে হাসছেন যে ভগবান ভক্তের কাছে পরাজিত। এবার ভগবানের আরো লালসা বেড়ে গেল, না প্রহ্লাদ বলো। তা তুমি বলো, একটা তো ফেল হয়ে গেল, এবার বলো কি দেবে। যে প্রহ্লাদ শোনো, তুমি যদি চাও তোমাকে আমি আমার হৃদয়ে স্থান দিতে পারি। প্রহ্লাদ বলছে এও পারবে না। আরে কি পারবো না? এটাও পারবো না কেন? বলছে প্রভু গো, কবেই তোমাকে আমার ছোট্ট হৃদয়ে আমি রেখেছি, তুমি তোমার হৃদয়ে আমাকে কি রাখবে? কেমন কথা দেখুন, কবেই তোমাকে আমার এই ছোট্ট হৃদয়ের মধ্যে জায়গা দিয়েছি, তুমি আমাকে হৃদয়ে রাখবে? করি পারবে না। প্রহ্লাদ শোনো, কিছু যদি তোমাকে আমি দিতে না পারি, চতুর্দিকে দেবীগণ সব তাকিয়ে দেখছে আমি কি দেব। তামসা দেখতে আসে না মানুষ, দেখিছে কি দেয় পুরস্কার, এরকম আর কি। কিছু যদি দিতে না পারি, বলছে প্রভু যদি দিতে চাও এই কৃপা করো। কার কোলে বসে আছেন প্রহ্লাদ? ভগবানের কোলে। ভগবানের কোলে বসে বলছেন যদি দিতে চাও এই কৃপা করো, তোমাকে পাই আর না পাই, যার কৃপাতে তোমাকে পেয়েছি সেই দেবর্ষি নারদকে যাতে আমি ভুলে না যাই। এটা কোনো কথা হলো? এটা কি প্রহ্লাদের বালক সুলভ আচরণ না বুদ্ধিমত্তা? বুদ্ধিমত্তা। এই প্রহ্লাদ নর্মাল কোনো বালক নন যে উনি উল্টো পাল্টা একটা আবেগের খেলায় বলে দেবেন। ভগবানের কোলে বসে গুরুদেবের সেবা চাইছে, এটাই হচ্ছে প্রাপ্তি। আর শরণাগতিটা আমাদের কেমন হবে? আমরা যে নিজেকে গোবিন্দের চরণে সঁপে দেব, এটা কার মতো হবে? এই শরণাগতি বা আত্মনিবেদন হবে বলি মহারাজেরই মতো। যে বলি মহারাজের কথা একটু আগে বললাম, ছোট ছোট পা নিয়ে এসে ত্রিপাদ ভূমি চাইলে, এটা কেমন কথা হলো? বলছিলাম না, এই বলি মহারাজ ইনি সংকল্প করেছেন আমি তোমাকে ত্রিপাদ ভূমি দান করব। এতক্ষণ পর্যন্ত ওনার গুরুদেব শুক্রাচার্য বসেছিলেন, বসে বসে ভাবছেন ইনি কোনো সামান্য ব্রহ্মচারী হতে পারেন না,
এত কিছু দিতে চান, দিতে চায় না, ডাল মে কুছ কালা হ্যায়। এখানে কোনো ঝামেলা অবশ্যই আছে। কি সমস্যা হতে পারে? ইনি তখন চোখ বন্ধ করলেন, দেখলেন ইনি আর কেউ নন, সাক্ষাৎ বিষ্ণু ভগবান বামন রূপে এসেছেন। দৌড়ে উঠে গেছেন যজ্ঞের থেকে। রুক যাও গুরুদেব, আমার প্রতি কি আদেশ? তুমি দান দেবে না কেন গুরুদেব? তো দান কেন দেবে? এই কোনো সামান্য ব্রাহ্মণ নন, এই কোনো সামান্য ব্রহ্মচারী নন, ইনি সাক্ষাৎ বিষ্ণু তোমাকে ছলনা করতে এসেছেন। বলি মহারাজ হা করে বামন দেবের দিকে তাকিয়ে আছেন, চরণ থেকে মাথা পর্যন্ত দেখছেন। মনে মনে ভাবছেন, আমিও ভেবেছিলাম ইনি কোনো সামান্য ব্রাহ্মণ হতে পারেন না, কিন্তু এখন বুঝতে পারলাম। আগে আমি ভেবেছিলাম আমি দান করব কি করব না, এখন তো আমি দান করবই। কি বলছো, দান করবেই? বলছে হ্যাঁ করব। কেন করবে? বলছে যিনি সবাইকে দান করেন, যার কৃপা ছাড়া একটা বৃক্ষের পাতা পর্যন্ত নড়ে না, ইনি সবাইকে কৃপা করে বেড়াচ্ছেন, সেই ভগবান আজকে আমার দরজায় ভিখারি হয়েছেন। এমন দিন কি আমি আর খুঁজে পাবো? পৃথিবীর ইতিহাসে হবে কোনোদিন ভগবান দাঁড়িয়েছেন? কোনোদিন হবে না। গুরুদেব, আপনার কোনো কথা আমি ফেলিনি, কিন্তু আজকে আপনার এই কথাটা আমি মানতে পারবো না, আমাকে ক্ষমা করুন। আজকে আমি ভগবানকে দান করব। হ্যাঁ, কেমন কথা? আজকে আমি ভগবানকে দান করব। আত্মনিবেদন কিভাবে করতে হয়? এই গুরুচরণে, গোবিন্দ চরণে তত্ত্ব তো একই, কিভাবে করতে হয় দেখুন। তখন গুরুদেব রুষ্ট হয়েছেন। বলি তুমি কি বলছো? তোমার সব ধ্বংস হয়ে যাবে, ইনি তোমার সব অপহরণ করে নিয়ে নেবেন, ছলনা করে নিয়ে নেবেন। বলছে গুরুদেব আমি সেটা মেনে নেব। ভগবানের ছলনা যদি আমার উপরে হয়, আমার কত বড় সৌভাগ্য। এই সৌভাগ্য থেকে আমি নিজের মুখ কি করে ফিরিয়ে নিতে পারি? আমি পিছনে কিভাবে যেতে পারি? গুরুদেব আমাকে আশীর্বাদ করুন, আমি যাতে ভগবানের চরণ পেতে পারি। হে ব্রাহ্মণ, হে ব্রহ্মচারী, আপনি আপনার ইচ্ছে মতো যে কোনো জায়গা থেকে ত্রিপাদ ভূমি নিয়ে নেন। তখন ভগবান বিশাল রূপ ধারণ করলেন। আমরা সবাই জানি, এক চরণ দিয়ে সারা পৃথিবী ঢেকে দিলেন, মাটি আর দেখা যায় না, শুধু চরণেই দেখা যায়। আরেক চরণ দিয়ে আকাশকে ঢেকে দিলেন, আকাশ দেখা যায় না। সবাই অদ্ভুত রূপ দর্শন করছে। দেবতারা তাকিয়ে ভগবানের এই অদ্ভুত লীলা দর্শন করছেন। তখন বলি মহারাজ ইনি ভগবানের সেই রাঙা চরণের অভিষেক করালেন আর বললেন, বামনদেব বলছেন যে বলি তুমি আমার কাছে সংকল্প করেছো ত্রিপাদ ভূমি দেবে, দিয়েছো কত? দ্বিপাদ, আমার দুই চরণের ভূমি দিয়েছো, আরেকটা দেবে না? বলছে প্রভু আমাকে লজ্জা দিও না, তোমারও চরণ নাই, আমারও দেওয়ার মতো জায়গা নাই। বলছে না, তুমি তো সংকল্প করেছো ত্রিপাদ ভূমি দেবে। বলছে প্রভু আমি মূর্খ, আমি মূর্খ, আমি ভগবানকে দান করব, এটা আমার কত বড় অহংকার। দেখুন, কোন মন্দিরে যদি কেউ অনেক টাকা দেয়, 20,000, 50,000 বা সবার থেকে বেশি দেয়, আমার নামটা কিন্তু বড় অক্ষরে দিবা সবার উপরে। তোমার কত বড় সাহস, তুমি ভগবানকে দান করতে পারবা? কার জিনিস কাকে দিছ? হ্যাঁ, ভগবান দুইবার হাসেন। একবার হাসেন যখন ডাক্তার বলে চিন্তা করবেন না আপনি ভালোই যাবেন, ভগবান বলেন তুইও মরবে 2 দিন পরে। হ্যাঁ, ভগবান তো আরে আমি বুঝবো সে কখন মরবে, সে কখন বাঁচবে, তুই চিন্তা করেন না, তুইও তো মরবে।
আরেকবার হলো যখন কেউ ভগবান যাকে অনেক কিছু দিয়েছেন সে মনে করে আমি দান করছি, আমি করেছি, আমি না করলে এই মন্দির কারা করলো, এত সুন্দর মন্দির, আমি দৌড়াদৌড়ি করে এই সেই করে এই মন্দিরের অনুষ্ঠান চালাই। তোমার কত শক্তি, আজকেই তুমি অ্যাক্সিডেন্টে বিছানায় পড়ে যাও, মন্দির চলতো না? চলবে, আলবাত চলবে, মন্দির আরো ভালো চলতে পারে। সুতরাং অহংকার করার কিছু নেই। ভগবান এটা আমাদের কি দিয়েছেন? সুযোগ দিয়েছেন, কৃপা করেছেন। যাও, মন্দিরটা তোমার মাথায় দিলাম, তুমি কিভাবে চালাবে, তোমার মধ্যে যাতে অহংকার না আসে। গঙ্গা জলে যদি কেউ গঙ্গা পূজা করে, এতে যে ব্যক্তি পূজা করছে সেই ব্যক্তির কি বিশেষত্ব? কোন বিশেষত্ব আছে? তো ভগবানের সেবা মানে তার জিনিস দিয়ে তার সেবা। ভোগারতিতে গায় না, এই যেন গঙ্গা জলে গঙ্গা পূজা, ও তোমার দ্রব্যে তোমার সেবা, ও যেন গঙ্গা জলে গঙ্গা পূজা, আমি তোমার দ্রব্য তোমায় দিলাম, তুমি কৃপা করে গ্রহণ করো, তোমার দ্রব্য তোমায় দিলাম। আচ্ছা বলুন তো, এখানে যে এই অধম দুটো কথা বলতে পারছে, এটা তার তো মহিমা নেই। ভগবান যদি আমার গলাটা বন্ধ করে দেন, কালকে পাঠ করতে পারবো আর সব শেষ। এটা উনার কৃপা। তো উনার কৃপায় আমরা চলছি। আমরা যাতে কোনোদিন কোনো কালে মনে না করি আমি এটা করেছি, আমি এটা করছি, আমি না করলে কে করতো, এটা যাতে কখনো না করি। এই জায়গায় বলি মহারাজ বলছেন, প্রভু আমি ভুল করেছি, আমি বলছি তোমাকে দান করবো, আমার কত বড় দুঃসাহস। না, এইসব কথাই চলবে না, আরেক পা ভূমি তোমাকে দিতেই হবে। এমন সময় বলি মহারাজ চিন্তা করলেন, সবই তো আমি দিয়ে দিলাম, নিজেকে তো দেই নাই। দিছি, সব দিয়ে দিলাম, স্বর্গ মর্ত পাতাল সবনের ওনারটা উনি নিয়েছেন, তো আমার যে একটা জিনিস আছে ওইটা তো আমি দিতে পারিনি। সেটা কি? সেটা হচ্ছে আমার নিজেকে। আমি যদি আমাকে দান করতে পারি তবে গিয়ে দানের সার্থকতা। প্রভু তুমি তোমার আরেকটা চরণ এই অধমের মস্তকের উপরে রাখো। হাত জোর করে বসলেন, হাঁটু গেড়ে। তখন ভগবানের নাভি থেকে একটা চরণ বেরিয়ে আসলো, ওই চরণটা বলি মহারাজের মস্তকে স্থাপন করা হলো। ভগবান বামনদেব চিন্তা করছেন যে আজীবন আমি ভক্তের কাছে ধরা খাই, হেরে যাই, আজকে হারবো না, আজকে জিতে দেখাবো। বলি দান করলে দক্ষিণা দিতে হয়, দক্ষিণা বের করো, দক্ষিণা বের করো। বলি মহারাজ তো এইবার তো আর বলার কোনো সুযোগ নেই, দক্ষিণা যেখান থেকে নিয়ে আসবেন সব তো ভগবান আগেই নিয়ে নিয়েছেন, ওই বিশ্বামিত্র মুনির মতো, মনে নাই তো? এমন সময় বলি মহারাজের স্ত্রী বৃন্দাবলী, উনি ছুটতে ছুটতে এসে ভগবানের চরণে প্রণাম করে বলছেন, প্রভু তুমি বড় স্বার্থপর, আর তুমি সবাইকে সমান ভালোবাসো না। আমি আবার তোমার সাথে কি করলাম? বলছে তুমি কি আমার স্বামীকে একলাই কৃপা করবে? দক্ষিণা হিসেবে আমাকে তোমার চরণে নিয়ে নেওয়া যায় না? আমি হলাম আমার স্বামীর অর্ধাঙ্গিনী, অর্ধেকটা না তুমি নিলে, বাকি অর্ধেকটা এখানে রয়ে গেছে, দক্ষিণা হিসেবে তুমি আমাকে তোমার চরণে ঠাঁই দাও। ভগবান বলছেন আবার হেরে গেলাম, আমি জিততে পারি না।
এই হচ্ছে আত্মনিবেদন। নিজেকে যদি সঁপে দিতে হয়, তবে কেমন ভাবে সঁপে দিতে হবে? নিজের সর্বস্ব উজাড় করে, হৃদয়টাকে একদম ফ্রেশ করে, নির্মল গঙ্গা তীর হরি পিছে পিছে ফিরে কহত কবির কবির। তবে কি হবে? তবে আমাদের জীবন সুন্দর হবে, তার আগে নয়। যেটা বলছিলাম, বাবা লোকনাথের কথা বলছিলাম। তো উনি গুরুদেবের হাত ধরে যেদিন চলে এসছেন, সেদিন থেকেই ওনার একমাত্র লক্ষ্য হচ্ছে গুরুদেবের আজ্ঞা পালন করা। আমরা তো অনেকেই বাবা লোকনাথ বাবা লোকনাথ, বাবার ভক্ত, কিন্তু বাবার ভক্ত কোন দিক দিয়া আমি তো কোনো দিকে মিলাইতে পারি না। আমি বাবার ভক্ত, বাবার ভক্ত মানে এই না বাবা ব্যবসাটা ঠিক মতো চলে না, একটু কৃপা করো। এইটা তো যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় পাওয়া যাবে, কিন্তু সে বাবার ভক্ত যে বাবার কাছে গিয়ে বলে তুমি তো অনেক বড় সাধু, তো তোমার মতো ভজন করা তো সম্ভব না, তুমি এমন কৃপা করো যাতে তুমি যতটুকু ভজন করেছো তার কিঞ্চিত ভজন আমিও করতে পারি, তবে আমি বাবার ভক্ত। মুখে মুখে বাবা বাবা করলে লাভ নাই। যেমন আমরা অনেক সময় ছেলেবেলায় ওই মায়ের কাছে কিছু চাইতে গেলে, মা দেও না দেও না, এই ম্যামে করিস না যা, এরকম মা বলছে না? হ্যাঁ, এই বাবা বাবা বলা হইলে আমরা ম্যামে করার মতো, এইটা বাবা কইলে কামিত না। বাবার কাছে প্রার্থনা করতে হবে, আমি তোমার ভক্ত, মানে তোমার ভজনের কিঞ্চিত ভজন আমার মধ্যে থাকতে হবে, তবে আমি তোমার ভক্ত, তার আগে নয়। ওনার যখন সিদ্ধি লাভ হলো, সেদিন ওনার গুরুদেব ভগবান গাঙ্গুলি, ওনার কিন্তু সিদ্ধি হয়নি। ইনি বলেছেন, সেদিন মন খারাপ করে যখন বসে আছেন, লোকনাথ বাবা জিজ্ঞাসা করছেন, গুরুদেব আজ পর্যন্ত আপনাকে এইরকম ভাবে বসে থাকতে আমি দেখিনি, যতদিন পর্যন্ত আমি আপনার চরণে আছি এমন অবস্থায় আপনাকে দেখিনি, আপনি কৃপা করে বলুন আপনার মনে কি দুঃখ? সাধুর তো কোনো দুঃখ হয় না, আপনি না আমাদের শিখিয়েছেন। বলছে, লোকনাথ আমার এতগুলি বৎসর আমি তোদের পিছনে ব্যয় করেছি। দুই বন্ধু, বাবা লোকনাথ আর বেণী মাধব, নিজের ভজনের দিকে দৃষ্টি দেয়নি, তাই আজও পর্যন্ত আমার সিদ্ধি হয়নি, তোর হয়েছে। বাবা লোকনাথ থ হয়ে স্তব্ধ হয়ে বসে আছেন। গুরুদেব এটা কি বলছেন? তাহলে গুরুদেব আমি আপনার কি সেবা করতে পারি? তোর কাছে আমার একটা মিনতি। বাবা, আমার এই জীবনটা আপনার জন্য, আপনি আমার কাছে মিনতি করছেন। শিষ্যের কাছে গুরুদেব যদি বলে হাত জোর করে মিনতি করছি, শিষ্য কি ভাববে? আমার মৃত্যু হয়ে যাওয়া উচিত ছিল। আমাকে আপনি মিনতি করছেন, কি বলছেন এসব? আপনি এসব বলবেন না। আমার পা থেকে মাথা পর্যন্ত আপনার অবদান, নয়তো ভগবান কি জিনিস আমি চিনতাম না, কিচ্ছু জানতাম না, আপনি কৃপা করে জানিয়েছেন। ডাস্টবিনে পড়েছিলাম, সংসারটা কি ডাস্টবিন কিনা? যতই কথাটা খারাপ শুনতে, কিন্তু দুঃখময় সংসার তো ডাস্টবিন। ওখান থেকে আপনি কৃপা করে টেনে আপনার চরণে ঠাঁই দিয়েছেন। আপনি আমাকে আদেশ করুন, বিনতি করবেন না। লোকনাথ, আমার তো সিদ্ধি হয়নি, তাই আগামী জন্মে আমি তোর শিষ্য হতে আসবো, সেদিন আমায় তুই তোর শিষ্য করে নিস। বাবা লোকনাথ বলছেন, গুরুদেব পৃথিবীতে এরকম ইতিহাস আছে কিনা আমি জানি না, আর আপনি আমার শিষ্য হবেন এই কথাটা আমি কখনো ভাবতেও পারি না, কিন্তু গুরুদেব এতে যদি আপনার মঙ্গল হয়, আমি যদি নরকেও যাই আমি আপনাকে শিষ্য করব। এই হচ্ছে গুরু সেবা। গুরুদেবের আজ্ঞা নির্বিচারে পালনীয়, এখানে কোনো বিচার নেই। এই হচ্ছে বাবা লোকনাথের গুরু ভক্তি। এই ভক্তি ছিল বলেই আজকে উনি এই মন্দিরে এই পীঠাসনে বসে আছেন। আমরা ওনার প্রায় ভগবানের মতো পূজা করি।
ভগবানকে যেমন শ্রদ্ধা করি, ভালোবাসি, তার থেকে বেশি করি। কেন? কারণ ভগবানের থেকে ভগবানের ভক্তকে বেশি তো গুরুত্ব দেয় লোক। যদিও ভগবানের সেবার দ্রব্য দিয়ে প্রথমে ভগবানের ভোগ হয়, তারপর বাবার ভোগ হয়, এটাই নিয়ম শাস্ত্রীয়। কিন্তু ভালোবাসাটা কোন লেভেলের থাকে? গুরুদেবের প্রতি ভক্তি ভালোবাসা বেশি না ভগবানের প্রতি? গুরুদেবের প্রতি, সাধুদের প্রতি ভক্তি ভালোবাসা বেশি। তাই ওখানে কেন বসতে পেরেছেন? অনেক কিছুর পর, অনেক কাহিনীর পর। তাই আমাদের জীবনটা ওনারা যে পথে চলেছেন সেই পথে চলো। আমাদের জীবন সার্থক হোক, সুন্দর হোক, সাফল্যমণ্ডিত হোক, এই বলে বাবার চরণে, ভাগবতের চরণে, আর সর্বোপরি আপনাদের মতো বৈষ্ণবগণের চরণে প্রণাম জানিয়ে আজকের এই ভাগবতের এখানে দেওয়া হলো বিশ্রাম। যদি কোনোদিন ভগবানের কৃপা হয়, বাবার ইচ্ছে হয়, অন্য কোনোদিন আবার এই ভাগবতীয় আসলে মশায় অবিনাশ রইল। আর এই কথাতে আমার যত অপরাধ হয়েছে, যদি আপনাদের মনে আমার কথাতে কোনো কষ্ট হয়ে থাকে, নিজ মনে ক্ষমা করে দেবেন। জয় জয় শ্রীরাম।